মে 2025 সালে যে 25% এরিয়ার ডিএ দেওয়ার কথা বলেছিল সর্বোচ্চ ন্যায়ালয়, সেই নির্দেশটি ইমিডিয়েটলি পালন করতে হবে। এবং তারপরে একটি 4 সদস্যের কমিটি তৈরি করে দিয়েছেন। সেই কমিটি দেখবে টোটাল অ্যামাউন্ট টু বি পেড, অর্থাৎ কত টাকা টোটাল দিতে হবে, এবং তারপরে দেখবেন শিডিউল অফ পেমেন্ট হুইচ দেন দ্য স্টেট শ্যাল বি বাউন্ড টু ফলো। এই এ এবং বি অর্থাৎ কত টাকা দিতে হবে এবং এই ইনস্টলমেন্টের শিডিউল অফ পেমেন্টটা সেটা ঠিক হবে 6 মার্চ 2026 পূর্বেই কমিটি সেটা ডিসাইড করবে। আর পিরিয়ডিক্যালি ভেরিফাই দ্য রিলিজ অফ অ্যামাউন্ট, অর্থাৎ সময় সময় সেটা রিলিজ হচ্ছে কিনা সেটা দেখবে এই কমিটি। এবং ফার্স্ট ইনস্টলমেন্ট, দ্য নেক্সট কনসিকুয়েন্সিয়াল স্টেপ দ্যাট ইজ পেমেন্ট অফ ফার্স্ট ইনস্টলমেন্ট সাবজেক্ট টু দ্য ডিটারমিনেশন অফ দ্য কমিটি শুড বি পেড বাই 31 মার্চ 2026, অর্থাৎ 31 মার্চ 2026 মধ্যে ফার্স্ট ইনস্টলমেন্ট দিতে হবে। তাহলে 25% এরিয়ার দিয়ে প্রথমেই দিয়ে দিতে হচ্ছে, এখনই দিতে হবে। তারপরে কমিটি যে ডিসাইড করবে টোটাল অ্যামাউন্ট টু বি পেড, তার মধ্যে ফার্স্ট ইনস্টলমেন্টটা 31 মার্চ 2026 মধ্যে করতে হবে, এবং টোটাল অ্যামাউন্ট কত পেড করতে হবে এবং ইনস্টলমেন্ট কি হবে সেটা 6 মার্চ 2026 মধ্যে ঠিক করতে হবে। ফার্স্ট ইনস্টলমেন্টের পরে সেটাকে বেসিক্যালি তার পেমেন্ট করার পরে দ্য শিডিউল অ্যাডপ্টেড দ্য স্ট্যাটাস অফ দ্য ফার্স্ট পেমেন্ট লিস্ট অন 15 এপ্রিল 2026 ফর কমপ্লায়েন্স। অর্থাৎ সর্বোচ্চ ন্যায়ালয় কমপ্লায়েন্স করাতে চাইছেন, সেই জন্য ম্যাটারটা 15 এপ্রিল 2026 আবার লিস্ট হবে এবং কমপ্লায়েন্স হবে। সর্বোচ্চ ন্যায়ালয় কর্মচারীদের স্বার্থে কমপ্লায়েন্স করানোর জন্য এবং কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে। অর্থাৎ যে আমি দেব না ওটা বলে পার পাওয়া যাবে না, একেবারে আদালতে গিয়ে এই যে কমিটি রিপোর্ট দেবে তার কমপ্লায়েন্স রিপোর্ট, ফার্স্ট কমপ্লায়েন্স রিপোর্ট আদালতে সর্বোচ্চ ন্যায়ালয়ে গিয়ে জমা দিতে হবে।